আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি HTML এর কালার প্রপার্টি এবং এর কয়েকটি ভ্যালু আছে তা নিয়ে আলোচনা করছিলাম। আর আপনারা আগের ভিডিওটি যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে জাস্ট সার্চ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা সিম্পলি এখানে প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওতে আলোচনা করব HTML এর CSS নিয়ে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো আমরা সরাসরি W3School চলে আসছি এবং এখানে বের করছি HTML স্টাইল শিট CSS। তো CSS স্ট্যান্ডার্ড ক্যাসকেডিং স্টাইল শিটস আর CSS সেভস এ লুক অফ ওয়ার্ক লট অফ ওয়ার্ক, মানে HTML CSS এর প্রচুর কাজ আর এটা টোটালি ওয়েবসাইটকে কন্ট্রোল করে বা মাল্টিপল পেজকে কন্ট্রোল করে। জাস্ট এখানে লিখছে ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল পেজ অল অ্যাট ওয়ান্স, মানে প্রত্যেকটা পেজকে CSS দ্বারা কন্ট্রোল করা যায়। তো এখানে বলছে CSS, হোয়াট ইজ CSS? তো CSS কি, যেটা ক্যাসকেডিং স্টাইল শিটস ইজ ইউজ টু ফরম্যাট দ্য লেআউট অফ ওয়েব পেজ, মানে ওয়েব পেজের লেআউটটা টোটালি CSS দ্বারা তৈরি করা হয় এবং কন্ট্রোল করা হয়। তো CSS আসলে কি কন্ট্রোল করে? তো CSS এখানে হিউজ পরিমাণে কন্ট্রোল করে, যেমন কালার প্রপার্টি কন্ট্রোল করে, ফন্ট, টেক্সট সাইজ, স্পেস বিটুইন এলিমেন্ট, তারপর এখানে পজিশনস, লেড আউট, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ডিফারেন্ট ডিসপ্লে, স্ক্রিন সাইজ, মাচ মোর, মানে আরও অনেক ধরনের কাজ CSS এর মাধ্যমে করা যায়। তো CSS মূলত আমরা তিনভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, একটা হচ্ছে এক্সটার্নালভাবে, আর একটা হচ্ছে ইন্টারনালভাবে। তো ইনলাইন এলিমেন্টটা কি? আমরা যদি টেক্সট এডিটরে দেখাই, লিখলাম আমাদের স্টাইল, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এভাবে এখানে হ্যালো ওয়ার্ল্ডে আমরা কালারটা অ্যাড করছিলাম। তো এটা হচ্ছে ইনলাইন স্টাইল, ইনলাইন CSS। আর একটা হচ্ছে ইন্টারনাল CSS। তো ইন্টারনাল CSSটা কি, এখানে বিস্তারিত বসানো আছে। তো ইনলাইন CSS যেটা আমি আপনাদের দেখাইলাম, জাস্ট একটা লাইনের ভিতর স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এখানে সরাসরি আমরা এটা ইউজ করতে পারি। আর ইন্টারনাল CSS যেটা, এটা আমরা হচ্ছে স্টাইল ট্যাগ অ্যাড করে এটা আমরা করে দিতে পারি। তো এটা আমরা কিভাবে করব আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো এখানে হেডের ভিতর জাস্ট আমরা এখানে অ্যাড করব স্টাইল, এভাবে আপনারা লিঙ্ক দিতে পারেন অন্য পেজে। যে এটা হচ্ছে স্টাইল ট্যাগ নিলাম এবং এর ভিতর জাস্ট h1 ট্যাগটাকে কল করলাম। h1 ট্যাগটাকে যদি কল করে আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার রেড, জাস্ট এটা আমি সেভ করলাম। আর এগুলো এই নিচের স্টাইলগুলোকে আমি কেটে দিলাম এখান থেকে। তো বডির ভিতর h1 নিয়ে হ্যালো ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করে দিব। তো আমি যদি এটা ওপেন ব্রাউজার করি তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে রেড হয়ে গেছে। আমি যদি এখানে শুধু লেখার টেক্সট কালারটা আমি এখানে অ্যাড করব। তো এখানে আমি করে দিলাম গ্রিন। আমি জাস্ট এটা সেভ করে যদি আমি এখানে এসে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা গ্রিন হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক করে দেই, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম হচ্ছে কি করে দেওয়া যায়, আচ্ছা আমি ব্ল্যাক করে দিলাম।
দিয়ে এটা জাস্ট সেভ করে আমি যদি এটা রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে গেছে। তো এটা যে লেখা স্টাইল, জাস্ট এই হেড ট্যাগের মধ্যে জাস্ট এখানে টাইল ট্যাগটা অ্যাড করে এখানে যে আমরা কল করে করে যেটা অ্যাড করতে পারি, এটাই হচ্ছে মূলত ইন্টারনাল সিএসএস এর কাজ। আমরা ইন্টারনাল সিএসএস আমরা এভাবে লিখতে পারি। জাস্ট এখানে দেখিয়ে দিছে যে কিভাবে আমরা লিখতে পারি। এখানে ট্রাই ইট ইয়োরসেলফ করলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হেডের ভিতর জাস্ট স্টাইল ট্যাগটা অ্যাড করে এখানে স্টাইল করে দিছে। এখানে টোটালি বডি কালারটাও চেঞ্জ করে দিতে পারছে। আপনি চাইলে আপনিও করে দিতে পারেন। জাস্ট এই বডি ট্যাগের আমি টোটাল কালারটা চেঞ্জ করে দিতে পারি, মানে এই পুরো পেজটাই এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। তো এটা আমরা কিভাবে করব, জাস্ট এখানে কল করব বডি, এখানে সেকেন্ড প্যাকেট অ্যাড করব। সেকেন্ড প্যাকেট অ্যাড করার পর এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেই, আমি ব্যাকগ্রাউন্ড কালার টোটালি চেঞ্জ করে দেব। তো আমি এখানে করে দিলাম ব্লু, দিয়ে এখানে সেমিকলন অ্যাড করলাম। অবশ্যই প্রত্যেকটা লাইন লেখার শেষে সেমিকলন অবশ্যই অ্যাড করতে হবে। এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি, তো দেখতে পাচ্ছেন আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এটা হচ্ছে টোটালি একটা বডি, তো বডির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা যে ইন্টারনাল সিএসএস এভাবে আমরা অ্যাড করতে পারি। আপনারা এখানে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে জাস্ট আরেকটা পেজে লিঙ্ক কানেক্ট করে আমরা সরাসরি এখানে অ্যাড করতে পারি। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। জাস্ট এখানে নতুন আরেকটা পেজ নেবেন, এখানে পেজ নেওয়ার পর জাস্ট সিনট্যাক্সটা এখানে চেঞ্জ করে দিয়ে সিএসএস করে দিলাম, এবং এটা যদি সেভ করি স্টাইল নামে style.css করে দিলাম। তো এখানে যদি আমি কিছু লিখি, আমি এগুলো এখানে ডিলিট করে দিলাম। তো এখন যদি আমি এখানে h1 ট্যাগ কল করে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি গ্রিন করে দেই, দিয়ে এটা সেভ করলাম। এখন যদি পেজটা আমি রিলোড করি, তো দেখতে পাচ্ছেন আমার এটার এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার তো গ্রিন হয় নাই, পুরো পেজটা সাবেক হয়ে গেল। তো এইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে জাস্ট এই পেজটাকে এখানে রিকল করা। তো রিকল করব কিভাবে, বা লিঙ্ক স্থাপন করা। তো লিঙ্কটা স্থাপন করব, জাস্ট এখানে লিঙ্কটা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল স্টাইল শিট আছে, টাইপ হচ্ছে টেক্সট আর সিএসএস। এই হাইপার রেফারেন্স লিঙ্কে জাস্ট আমি এখানে যে এক্সটার্নাল যে পেজটা style.css পেজটা জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি এটা সেভ করে যদি এখানে আমি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে। আমি যদি এখান থেকে জাস্ট আবার যদি এখানে স্পেস নিয়ে আমি যদি বডিকে কল করি এবং বডির টোটাল কালারটা যদি আমি ইয়েলো করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ইয়েলো করে দেই এবং এটা যদি রিফ্রেশ করি এখানে, তো দেখতে পাচ্ছেন টোটাল ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত এক্সটার্নাল সিএসএস। এভাবে আমরা সিএসএস অ্যাড করতে পারি। আর সিএসএস মাধ্যমে আমরা কালার অ্যাড করতে পারি, ফন্ট সাইজ এগুলো অ্যাড করতে পারি। আমরা নেক্সট যখন হচ্ছে সিএসএস টিউটোরিয়ালে যাব তখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তারপর সিএসএস বর্ডার কিভাবে কাজ করে, প্যাডিং, তা মার্জিন এসব কিভাবে কাজ করে, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং একটা একটা করে প্র্যাকটিস করব। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে একটা হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা এগুলো ট্রাই করে প্র্যাকটিস করতে পারেন বেশি বেশি করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় কিংবা আরও বিস্তারিত যদি বুঝতে চান অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।